সুখবর সুখবর সুখবর। প্রবাসীদের জন্য আমার কাছে একটা বিশাল সুখবর আছে। সেটা হচ্ছে, যারা পাসপোর্ট নিয়ে বিপদে আছেন, আপনার নর্মাল পাসপোর্ট এম্বাসিতে দিছেন, সেই পাসপোর্টটা এখন রেনু হয়ে আসতেছে না। 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। এখন আপনি চিন্তা করতেছেন আপনার পাসপোর্ট আসতেছে না, এদিকে আকামা ডেটও কমে আসতেছে, আর 2 মাস আছে, 3 মাস আছে। আপনারা চাইলে, রিয়াদ দূতাবাস এরকম একটা ঘোষণা দিয়েছে, আপনারা চাইলে আপনার ওই নর্মাল পাসপোর্ট মানে এমআরপি পাসপোর্টটা ক্যান্সেল করে আপনি চাইলে এখন ই পাসপোর্ট করতে পারবেন। আর ই পাসপোর্ট চালু হয়েছে, এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সৌদি আরবে কিন্তু এখন ই পাসপোর্ট দিচ্ছে। যাদের ই পাসপোর্টের প্রয়োজন তারা যোগাযোগ করুন দূতাবাসে এবং সেবা কেন্দ্রতে। তো অনেকে আমাদের কাছে বলছেন যে ভাই, আমাদের এমআরপি পাসপোর্ট দিছিলাম, এখন এমআরপি পাসপোর্ট আসতেছে না, মানে মেশিনধারী যেই পাসপোর্ট এগুলো আসতেছে না, কেন, কি কারণে? আমরা রিয়াদ দূতাবাস থেকে যে নিউজটা খবর নিয়ে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নর্মাল এই পাসপোর্টগুলো আসতেছে না, হয়তো বমি শেষ হয়ে গেছে বা মেশিনে কোনো সমস্যা হইতেছে। তো সেজন্য বাংলাদেশ সরকার এবং পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে, যাদের নর্মাল পাসপোর্ট আছে তারা চাইলে এখন ই পাসপোর্ট করতে পারে। যেমন আপনি নর্মাল পাসপোর্টের জন্য অর্ডার করছেন, টাকাও দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, এখন আপনি চাইলে ওই টাকা এবং ওইটার পরিবর্তে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। সামনে যে খরচটা আসবে বা যেই যে কাগজপত্রগুলো লাগবে, এগুলো নিয়ে আপনি সরাসরি দূতাবাসে অথবা আপনার সেবা কেন্দ্রতে যোগাযোগ করতে পারেন। তো যারা পাসপোর্ট নিয়ে বিপদে ছিলেন, আমি মনে করি এটা একটা সুখের সংবাদ, আমি মনে করি এটা একটা ভালো খবর, আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা গর্বের। কারণ ই পাসপোর্টটা যদি সবার হাতে হাতে চলে আসে, এবং ই পাসপোর্টের মেয়াদ কিন্তু 10 বছর। আপনারা যারাই পাসপোর্ট করবেন, 5 বছরের মেয়াদে পাসপোর্ট খুবই কম করবেন। একটা পাসপোর্ট 10 বছরের মেয়াদ করলে আর 5 বছরের মেয়াদ করলে দেখা গেছে মাঝখানে 1000 বা 2000 বা সৌদি আরবে 50 রিয়াল অথবা 100 রিয়ালের একটা ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন 10 বছরের পাসপোর্ট করার জন্য। 5 বছরের পাসপোর্ট করে কোনো লাভ হবে না। সবাই ই পাসপোর্ট 10 বছরের মেয়াদে করবেন, যারা বিদেশে আছেন অথবা বিদেশে যাবেন। এটা কিন্তু আপনাদেরকে আমি সাজেশন করতেছি, আপনাদের ভালো হবে। 5 বছর পর পর পাসপোর্ট তৈরি করার কোনো দরকার নেই, একসাথে 10 বছরের পাসপোর্ট করেন। এতে করে আপনার জন্য অনেকটাই হয়রানি মুক্ত পাসপোর্ট হবে। আল্লাহ হাফেজ।